মোটরসাইকেল দেখে বুঝেছি তুই বাড়িতে আছিস। এই তোর তো টেলিফোনে কি হয়েছে? আর বলিস না, ডেড আয় ভিতরে। 7-8 দিন হয়ে গেল, ঠিকই হচ্ছে না। ফোনের জন্য খুব সাফার করছি রে। আমিও। আমাদের ফোনের জন্য তুই সাফার করছিস? হ্যাঁ। মানে? টেলিফোন ঠিক থাকলে আমাকে আসতে হতো না, টেলিফোনে কাজটা সেরে ফেলতে পারতাম। রিক্সা ভাড়া, এনার্জি আমার দুটোই সেভ হতো। রিক্সা ভাড়া নিয়ে এখনো ভাবিস? ভাবো না, চাকরির বয়স মাত্র 2.5 মাস, এখনো গুছিয়ে উঠতে পারিনি। হিসেব করে খরচ করতে হচ্ছে। নিজের রোজগারের টাকা হিসেব করতে হবে কেন? নিজের টাকা বলেই তো হিসেব করতে হচ্ছে। ফুরিয়ে গেলে কারো কাছে যাওয়ার সুযোগ নেই। আগে যখন তখন মার কাছে, বাবার কাছে, এমনকি ভাই ভাবিদের কাছেও চাইতে পারতাম। চাকরি করার অবস্থায় সেটা পারছি না। আজ তোর চাকরি নেই? আছে, তোর সঙ্গে কথা বলে তারপর বেরোবো। চা খাও। পারবো না। কেন? বাসায় কেউ নেই। তোর ভাই ভাবি আর বাচ্চাটা বাসায় নেই সেটা আমি জানি। বাচ্চাটার হার্টের ট্রিটমেন্ট করানোর জন্য তারা কলকাতা গেছেন সেটাও জানি, কিন্তু বুয়াদিটা? বুয়াদেরকে ছুটি দিয়ে গেছে, 3 বেলা হোটেলে খাচ্ছি। খুশি হলাম। কেন? পরে বলছি। কোথায়? চায়ের জিনিসপত্র কোথায় আছে আমাকে দেখিয়ে দে। চট করে 2 কাপ চা বানাচ্ছি। আমার হাতে চা তো কখনো খাসনি। পৃথিবীর শ্রেষ্ঠ চাটা তোরে বন্ধুই বানায়। তোর দুর্ভাগ্য তুই তা জানিস না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। মুন্না সাহেব কি আছেন? এত সকালে অফিসে চলে গেছেন? জি, আমি কেউ না, রাখি। সেলিম, সেলিম, সেলিম কোথায় গেলে? সেলিম, তুই চা করছিস দেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। চাটা চমৎকার হয়েছে না? জঘন্য হয়েছে। আসলে জঘন্য হয়েছে। এই জিনিস মুখে দেওয়া যাবে না, রেখে দে। এবার তোকে বলি, বুয়ারা নেই শুনে কেন এত পুলকিত হচ্ছে। কিছুটা অনুমান করতে পারছি, দরকার নেই, তুই বল। সেতুর কথা তোকে আমি আগে বলেছি। খুব ভীতু স্বভাবের মেয়ে, বুঝলি? চাইনিজ রেস্টুরেন্ট, পার্ক পার্ক কোথাও যেতে চায় না, ভয় পায় কে কোথা দিয়ে দেখে ফেলবে। আর ওদের ফ্যামিলিটাও মহা কনজারভেটিভ। ওকে কি তুই আমাদের ফ্ল্যাটে নিয়ে আসতে চাচ্ছিস? হ্যাঁ, আজ বিকেলে। আমরা ঘন্টা 2-3 থাকবো, তারপর আগেও চলে যাবে, এরপর আমি। একসঙ্গে আসবি তো? আরে না, ওকে অ্যাড্রেস দিয়ে দেবো, ও চলে আসবে। তার আগে আমি এসে অপেক্ষা করবো। দুজনে একসঙ্গে মুভ করা যাবে না, সে তো ভয় পায়। এত ভয় পেলে প্রেম করছে কেন? তা জানি না। জানিস, সে তো আমাকে এখনো আপনি আপনি করে বলে। আজকে বলবো আমাকে তুমি বলতে হবে। ঠিক আছে, আমি থাকবো, তোরা চলে আসিস। ওকে, গুড বাই, টাটা, খোদা হাফেজ। আমাদের রুমে কি করছিস? কোথায় যাচ্ছিস? তোমাকে না বললাম আমার বান্ধবীর ছোট বোনের জন্মদিন। বলেছিলি, কিন্তু বান্ধবীর নামটা তো বলিসনি। ও, বলিনি না? বান্ধবীর নাম সোমা। সোমা, সোমাকে তুমি চিনো? চিনব না কেন, কিন্তু কখন ফিরবি? এই 7:30-8টার মধ্যে ফিরবে। তাড়াতাড়ি ফিরিস, তোর বাবার যা টেনশন হয়। বাবার টেনশনটা একটু বেশি। তো বান্ধবীর বোনের জন্য কিছু নিবি না? হ্যাঁ মা, যাওয়ার সময় কিছু একটা কিনে নেব। হ্যাঁ, নিস। আসি না? আমার চাকরির সবচেয়ে বড় অসুবিধাটা কি জানিস? সবসময় টাই করে থাকে। বুঝলাম, কিন্তু তোর সেতু আসবে কখন?
এক্ষুনি চলে আসবে। অফিসে ফোন করেছিল, তোদের বাড়ির নাম্বার, লোকেশন সবকিছু বলে দিয়েছি। পই পই করে বলে দিয়েছি, ভুল হবার কোনো চান্স নেই। আচ্ছা, সেতুর সঙ্গে তোর অ্যাফেয়ার কতদিনের রে? মাস 6 হবে। ওকে আমার খুব ভালো লাগে। বিয়ে করবি? দেখা যাক। দেখা যাক মানে? মানে পরস্পরকে আরেকটু বোঝা দরকার। ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় খুব কম, মাঝে মাঝে টেলিফোনে কথা হয়। একটা ফোন ফ্যাক্সের দোকান থেকেও মাঝে মাঝে ফোন করে। ওদের বাড়িতে ফোন নেই? না, অ্যাপ্লাই করেছে, এখনো পায়নি। এই তুই চা বানাস কেমন? তোর মতোই। জ ঘ নয় জ ফেলা মানে জঘন্য। হ্যাঁ, ওই জিনিস একটু খাওয়া। আয়। তোর অবস্থা আমার চেয়ে ভালো, অতটা জঘন্য হয়নি। চা আমি ভালোই বানাই। তাই তো দেখছি। তোর অবস্থা আমার চেয়ে সব দিক দিয়ে ভালো। কোটিপতি ভাইয়ের ফ্ল্যাটে আছিস, পড়াশোনা শেষ, অথচ চাকরি বাকরি কিছু করছিস না। রাজার হালে জীবন। এই জীবনটা আর থাকবে না রে। ভাইয়া ফিরে এলে তার বিজনেসে ঢুকে পড়ব। কিন্তু বাচ্চাটাকে নিয়ে ভাইয়া খুব কষ্টে আছে। ওইটুকুন ছেলে, তার হার্টের অসুখ। এখন অবস্থা কেমন? চিকিৎসা চলছে। সেতু এসে গেছে। যা, দরজা খুলে দে। তুই কি খুলে দে, আমি তো রুমে লুকাচ্ছি। জিজ্ঞেস করলে বলবি আমি এখনো আসিনি। দেখি সেতু কেমন করে। আসুন। জি মানে আপনি তো সেলিম ভাই। জি, আসুন। উনি আসেনি? না, এখনো আসেনি, তবে চলে আসবে। মুন্না আমাকে সব বলেছে। বসুন। আপনি চা খাবেন? জি না। খান না এক কাপ, আমি করে আনছি। হাই। আপনি আপনি এই বাড়িতে ছিলেন? হ্যাঁ, দেখলাম আমাকে না দেখে তুমি কেমন করো। দাও। কি দিব? এই যে ফুল এনেছো আমার জন্য। আপনার জন্য ফুল এনেছি কে বলল? তাহলে কার জন্য এনেছো? আমার বন্ধু ছোট বোনের জন্মদিন। তার মানে তুমি এখান থেকে জন্মদিনের অনুষ্ঠানে যাবে? তাহলে বাড়ি থেকে এসব বলেই বেরিয়েছি আপনার জন্য। থ্যাংক ইউ। শুভ জন্মদিন বললে না? কার জন্মদিন? আমার। আজ তো আমার জন্মদিন, তাই তো তোমাকে আসতে বললাম। যা। ঠিক আছে, বিশ্বাস না হয় আব্দুলকে জিজ্ঞেস করো। করো। আব্দুলটা কি? আমি আব্দুল, বন্ধু এবং তার প্রেমিকার সেবায় আব্দুলের ভূমিকা নিয়েছি। নিন। কি রে, আমার জন্য শুধু এক কাপ চা আর এখন
এত খাবার? তুই তো আর গেস্ট না, গেস্ট হচ্ছে সেতু। দুপুরবেলা বাইরে গিয়েছিলাম, খাবারগুলো এনে রেখেছি। ভালো করেছিস। নাও খাও খাও। আমি জানি প্রেম করতে এসে মেয়েরা বিশেষ কিছু খেতে চায় না, তবু রিকোয়েস্ট করছি, কারণ বেচারা আব্দুল এত কষ্ট করে খাবারগুলো জোগাড় করেছে। ওর এটা ওনার আছে না। নাও বসে রইলে কেন? যাও হাত মুখ ধুয়ে এসো, টেবিলে চা নাস্তা দিচ্ছি। অফিসে এত কাজ, বড্ড টায়ার্ড লাগে। হাত মুখ ধুলে ফ্রেশ হয়ে যাবে। সেতু কই? সেতুকে দেখতে না যে? নেই তো, সোমাদের বাসায় গেছে। সোমার ছোট বোনের আর জন্মদিন। কার সঙ্গে গেল? কখন ফিরবে? এই তো শুনে একেবারে অস্থির হয়ে গেল। মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, কার সঙ্গে যাবে? একাই গেছে। এই 7:30 8টার মধ্যে ফিরে আসবে। মেয়েটাকে বাসা না দেখলে খুব টেনশন হয়। চারিদিকে পরিস্থিতি এত খারাপ, যা সব হচ্ছে। আমার এখানে একমাত্র চিন্তা কি জানো? জানি কবে মেয়েটা পড়াশোনা শেষ করবে, কবে ওর বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করবে, এই তো। হ্যাঁ, ওর সংসারে চলে যাবার পর আমার টেনশন কমে যাবে। ও মুন্না, তুই বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, তুই একটু আমার রুমে আয় তো, কথা আছে। সরি, তুমি একটু বসো বাবা। ভাইয়ার মোবাইল ফোনটা আমার কাছে রেখে গেছে। তুই চলে যাবার পর ভাইয়া কলকাতা থেকে ফোন করলেন, বাবুর কয়েকটা প্রেসক্রিপশন ফেলে গেছে, একটা ফ্যাক্স নাম্বার দিয়েছে, সেই নাম্বারে এক্ষুনি ফ্যাক্স করতে হবে। বুঝলাম, কিন্তু সে তো কি ভাববে? কি ভাববে? ভাববে পুরোটাই আমার চালাকি, আমি ইচ্ছে করে তোকে সরিয়ে দিচ্ছি। তাতে তোর লাভ? মেয়েদের মন তো, তাছাড়া ওরা খুব কনজারভেটিভ। তুই আমাকে ঠিক করে বলতো, সে তো তোকে আসলেই ভালোবাসে কিনা? ভালোবাসবে না কেন? আরে ভালো না বাসলে কি এভাবে কেউ আসে? আমি যতদূর জানি ভালোবাসা মানে বিশ্বাস। তুই আমার অসুবিধার কথা তাকে বলবি, বিশ্বাস করা তার দায়িত্ব। বুঝলাম, আর লেকচারের দরকার নেই, যা যা। কিন্তু বা ফিরবি কখন? সে তো কিন্তু 8টার মধ্যে অবশ্যই চলে যাবে। 8টার অনেক আগেই আমি ফিরবো, কিন্তু আরেকটা কথা রে, কি বাইরে থেকে তালা দিয়ে যাবে? হ্যাঁ, কারণ দারোয়ান থেকে শুরু করে ফ্ল্যাটের সবাই জানে ভাই ভাবি কলকাতায়, ফ্ল্যাটে আমি একা। তাতে কি হয়েছে? মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যেতে দেখবে দারোয়ান। আর এই জন্য আমাদেরকে বাইরে থেকে তালা মেরে যাবে? আমি আসলে বোঝাতে চাই ফ্ল্যাটে কেউ নেই, কারণ আসল কারণটা আমি বুঝতে পেরেছি। আমরা আমরা দুজন যে এভাবে একা তোদের ফ্ল্যাটে 2-3 ঘন্টা ছিলাম, এটা যাতে তোর ভাই ভাবির কানে না যায় তো। রাইট। কিন্তু দারোয়ান তো আমাদের দুজন রেখেছে। তোকে কি জিজ্ঞেস করেছে আপনি কোন ফ্ল্যাটে যাবেন? সে তোকে তো জিজ্ঞেস করেইনি। মেয়েদের কখনোই জিজ্ঞেস করে না আপনি কোন ফ্ল্যাটে যাবেন। তার মানে আমরা দুজন যে তোদের ফ্ল্যাটে এসেছি নাকি অন্য কোথাও সে কেউ জানে না? না, তোদের ফ্ল্যাটে তো কোনো সিস্টেমই নেই। কে কোথায় আসছে না আসছে দারোয়ানদের কোনো খবরই থাকে না। আরে চুরি ডাকাতি হলে তো অবাক হওয়ার কিছু নেই। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, ফিরে এসে খুলে দেব। আগে সেতু, তারপর তুই যাবি, ব্যাস কাহিনী শেষ। ঠিক আছে, কিন্তু কিন্তু তালা দেওয়ার ব্যাপারটা আমি সেতুকে জানাতে চাই না। কি না কি ভেবে বসবে। জানাবার দরকার নেই, আয়। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আমি একটু বেরোচ্ছি, খুব জরুরি কাজ। আপনি চলে যাবার অনেক আগেই আমি ফিরে আসবো। এত বিনয় করতে হবে না, তুই যা যা। আচ্ছা আচ্ছা। সরি।
সেলিম ভাই কি ইচ্ছে করেই বেরিয়ে গেলেন? মানে? না, ব্যাখ্যা করতে চাইছি না, মনে হলো উনি ইচ্ছে করেই বেরিয়ে গেলেন, নয়তো পুরোটাই আপনার চালাকি। আমি তোমার কথা বুঝতে পারছি না, এতে চালাকের কি আছে? আছে, আমার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমি আমাকে সন্দেহ করছো? করছি। যদিও আমি জানি, তারপরও আজ আবার পরিষ্কার করে জানতে চাই, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আপনার কি মনে হয়? প্রশ্ন নয়, উত্তর। ভালো না বাসলে আপনি ডাকলেন আর আমি এখানে চলে এলাম কেন? ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। আমার উপর বিশ্বাস তোমার আছে? আপনার কি মনে হয়? প্রশ্ন নয়, উত্তর। আমার সঙ্গে এরকম টিচারের ভঙ্গিতে কথা বলবেন না। সরি, আমি জানি আমাকে তুমি বিশ্বাস করো, জীবন দিয়ে হলেও তোমার এই বিশ্বাস আমি রাখবো। তুমি না চাইলে তোমার হাতও আমি কখনো ধরবো না। আমার আমার ঠিক এই ধরনের ছবি খুব ভালো লাগে। একদিন তোমার সব খালি দেয়াল এর চেয়ে সুন্দর সুন্দর ছবিতে ভরে দেবো আমি। কবে? বিয়ের পর। আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়? আমার জীবন থাকতে তা হবে না। আপনি আপনি খুব সহজেই কঠিন কঠিন সিদ্ধান্তের কথা বলে ফেলেন। যারা খুব সহজে সব বলে ফেলে, কাজের সময় তারা এত সহজে সব করে না, হয় পিছিয়ে যায় নয়তো গড়িমসি করে। আমি তেমন নই। আমি মুখে যত সহজভাবে বলি, কাজটা তত সহজভাবে করি। দেখা যাবে। না, আমি কখন পানি চাইলাম? চাওনি, আমার মনে হচ্ছে তোমার পানির পিপাসা পেয়েছে। সত্যি আমার খুব পানি পিপাসা পেয়েছে। দেখেছো, তোমার সবকিছু আমি কি সুন্দর বুঝি। কিন্তু আপনাকে যখন অন্যদিকে মুখ করে দাঁড়াতে হবে। কেন? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমি পানি খেতে পারবো না। তোমার যে কত রকমের লজ্জা। ঠিক আছে, আমি অন্যদিকে মুখ করে দাঁড়াবো।
ওহ গড, রাস্তায় যদি জ্যাম হয় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। স্পিডে মোটরসাইকেল চালাতে হবে। পুরো ফ্ল্যাটটাই আমার খুব পছন্দ হয়েছে। এর চেয়ে সুন্দর ফ্ল্যাট আমি তোমাকে কিনে দেবো। বিয়ের পর একদিন নিশ্চয়ই আমার অনেক টাকা হবে, তখন তোমার জন্য এর চেয়ে অনেক সুন্দর ফ্ল্যাট আমি করবো, তোমাকে অনেক সুখে রাখবো। সুখে থাকার জন্য সুন্দর ফ্ল্যাটের দরকার হয় না, খুব বেশি টাকাও লাগে না, লাগে সুন্দর মন, ভালোবাসা আর বিশ্বাস। আমার বাবা খুব ছোট চাকরি করেন, বুয়াকে নিয়ে 4 জন মানুষের সংসার চালাতে তার খুব কষ্ট হয়, কিন্তু তারপরও আমার মা কি যে সুখী। আমি আসলে আমার মায়ের মতোই একটা সুখী জীবন চাই। এই জন্যে তোমাকে আমি এত ভালোবাসি। তোমার চাহিদা খুব কম, যাদের চাহিদা কম তারাই সত্যিকারের সুখী মানুষ। কিন্তু তোমার পর আমি খুব রাগ করেছি। কেন? তুমি আমাকে আপনি আপনি করে বলো, তুমি আমাকে তুমি করে বলো না কেন? কোনো একদিন নিশ্চয়ই বলবো। কবে? বাসর রাতে। ও গড, রাস্তা যদি জ্যাম হয় পৌঁছতে দেরি হয়ে যাবে, স্পিডে চালাতে হবে। আমার যাবার সময় কিন্তু হয়ে এলো, আপনি কিন্তু কিছুই বলছেন না। কি বলবো? আপনার কিছুই বলার নেই, তাহলে আসতে বলেছেন কেন? এই যে তোমার সঙ্গে দেখা হলো, এত কথা বললাম তোমার সঙ্গে, এই জন্যে। কিন্তু আমার যে কিছু কথা বলার আছে। বলো। দেখুন, জানি কথাগুলো হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে যে বলতেই হবে। বাবা মার অমতে আমি কিছুই করতে পারবো না। আমি জানি, কিন্তু তারা যদি আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না হন? না হওয়ার তো কোনো কারণ নেই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা একটা আছে। দেখুন, আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে জানানো যাবে না, বাবা মা জানলে খুব কষ্ট পাবেন। আমি মরে গেলে বাবা মাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু সম্পর্কের কথা না জানালে বিয়ে হবে কি করে? একটা পথ আছে, এবং তা আপনাকে মেনটেন করতে হবে। কি আমাকে বুঝি বলো। আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি ঘটকের মাধ্যমে বাড়িতে প্রস্তাব পাঠাবেন। এসব ঘটক ফটক আমার খুব অপছন্দ। কিন্তু আমাকে পেতে হলে আপনাকে তাই করতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, কোনো অসুবিধা নেই। আপনাদের বাড়ির অবস্থার কথা তো কিছু বললেন না। কোন অবস্থার কথা বলবো? এই বিয়ের ব্যাপারে আপত্তি, কিংবা ঘটক পাঠাবার ব্যাপারে কোনো ঝামেলা জটিলতা হয় কিনা? আমাদের ফ্যামিলির কথা তোমাকে আমি আগে বলেছি। 4 ভাই বোনের মধ্যে সবার বড় বোন, তিনি দীর্ঘদিন লন্ডনে থাকেন।
তারপর পরপর আমরা 3 ভাই, সবার ছোট আমি। আমার বড় 2 ভাই ইতিমধ্যে বিয়ে শাদী করে সংসারে হয়েছেন। আমার বাবা দীর্ঘদিন ধরে রিটায়ার, আর মা একটু গম্ভীর ধরনের মানুষ। আজ সকালে ফোন করে আমি বুঝতে পেরেছি। তিনি আমাকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি তো এত ভয় পেয়েছিলাম, আমি বললাম আমি কেউ না। তবে আমাদের বাড়ির সবাই খুব ভালো। ঘটক পাঠিয়ে বিয়ের প্রস্তাব, তাতেও কোনো অসুবিধা নেই। কি হলো? ঘড়ি দেখে কেমন চিন্তিত হয়ে গেলেন? তা হয়েছে। কেন? তোমার যাবার সময় হয়ে এসেছে। তুমি চলে গেলে আমার খুব খুব মন খারাপ হবে। ঠিক 7:30 রওনা দেওয়ার প্ল্যান ছিল আমার। এখান থেকে 7:30 রওনা দিলে 8টা বাজার ঠিক 5 মিনিট আগে কিংবা 8টায় পৌঁছতাম। এখন 8:05 কিংবা 10-এ পৌঁছব। ইনজেকশনটা দিয়ে দিন। সারা রাত ভালো ঘুম হলে সকালে অনেকটা ফ্রেশ হয়ে যাবে। রোগীর আসলে অবস্থাটা কি? কপালের কাজটা অনেকটা কেটে গেছে, বেশ কয়েকটা স্টিচ পড়েছে, খুব নার্ভাস হয়ে গেছে। টেম্পারেচার আছে? সেটা তেমন কিছু না, আজকে রাত কেটে গেলে আগামীকাল অনেকটা ভালো হয়ে যাবে। আমার মনে হয় ভদ্রলোক আপনার পরিচিত। হ্যাঁ, ওর বড় ভাইকে আমি চিনি। ভাগ্যিস আমাদের নার্সিং হোমের কাছে অ্যাক্সিডেন্ট করেছে। অন্য রোগী হলে ছেড়ে দিতাম, পরিচিত তাই দিচ্ছি না। ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখছি, সকাল পর্যন্ত ঘুমাক, তারপর দেখা যাবে। এবার আমাকে যেতেই হবে, অলরেডি 5 মিনিট লেট। আর একটু বসো, একটু। কেন? সেলিম এক্ষুনি চলে আসবে, ওর সঙ্গে দেখাটা করে যাও। সেলিম ভাই এলে বলবেন আমার দেরি হয়ে যাচ্ছিল তাই চলে গেলেন। আর 5টা মিনিট প্লিজ, 5 মিনিট বসো বসো। আচ্ছা ঠিক আছে, বসলাম। এতক্ষণে আমার বাবা নিশ্চয়ই টেনশন করছেন। কি ব্যাপার, সেতু এখনো ফিরলো না? আমাকে তো বলে গেল 7:30 8টার মধ্যেই ফিরবে। তাহলে ফিরছে না কেন? হ্যাঁ, 5-7 মিনিট দেরি হতেই পারে। তুমি তো এত অস্থির হচ্ছে কেন? কেন অস্থির হচ্ছে জানো না? আমি একটু নার্ভাস টাইপের লোক, মেয়েকে নিয়ে সারাক্ষণ টেনশন। মেয়েকে নিয়ে নয়, সব কিছুতেই তোমার টেনশন। এত টেনশন করার কিচ্ছু নেই, সে তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চলো, এক্ষুনি টিভিতে খবর শুরু হবে। তুমি দেখো গিয়ে, আমার টিভি দেখার দরকার নেই। সেলিমের জন্য আমি আর 1 মুহূর্ত অপেক্ষা করতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতেই হবে। হ্যাঁ, সেজন্যই তো বলছি। কিন্তু আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? সেলিম এখনো আসছে না তাই। তার ফিরতে দেরি হলেই বাকি, আপনি তো থাকছেন। না মানে এত মানে করতে হবে না, চলুন আমাকে আপনি লিফট পর্যন্ত পৌঁছে দেবেন, হাসি মুখে বিদায় দিবেন। সেতু, আবার কি হলো? আমি বুঝে গেছি আপনি আমাকে সারা জীবন খুব জ্বালাবেন। আমি আমি এখনো তোমাকে একটু জ্বালাতে চাচ্ছি। সেলিমের জন্য আমার একটু টেনশন হচ্ছে। তুমি কি আর কিছুটা সময় থাকতে পারো প্লিজ? দেখুন, আপনি তো আমার অবস্থা সম্পর্কে সবকিছু জানেন। এতক্ষণে নিশ্চয়ই বাবা খুব অস্থির হয়ে গেছেন। আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনার অসুবিধাটা কি বলুন তো? কোনো অসুবিধা নেই। আসলে আমি চাচ্ছি যে সেলিম আসার পর তুমি যাও, এই আর কিছু না। সেলিম ভাই আসতে যদি আর আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরি হয়? না না, তা হবে না, ও এক্ষুনি চলে আসবে। আপনি তো সেই তখন থেকেই বলছেন এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট।
আর 5 মিনিট, এর থেকে আমি আর 1 সেকেন্ডও বেশি বসবো না। এখনো ফিরছে না কেন? আমি তো সে কথাই ভাবছি, এত লেট হবার তো কথা নয়। কোনো বিপদ আপদ হলো না তো? কি যে অলক্ষণে কথা বলো, কি বিপদ হবে? আজকাল তো চারিদিকে বিপদ। আমার মনে হয় সোমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হচ্ছে, জন্মদিনের অনুষ্ঠান তো নিশ্চয়ই খুব হইচই হচ্ছে, সোমা হয়তো ছাড়তেই চাচ্ছে না। নিজের উপর আমার খুব রাগ হচ্ছে জানো। মেয়ে আসতে দেরি করছে, তার জন্য নিজের উপর রাগ হবে কেন? এখনো ফোন আনতে পারিনি বাসায়, সেই কারণে রাগ। ফোন থাকলে সোমাদের বাড়িতে ফোন করে জানতে পারতাম। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ এখানে বসো, তোমার মেয়ে কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। তোমাকে আর এক কাপ চা দিই? রাতের খাবারের সময় হয়ে গেল, এখন চা দেবে কেন? না, তোমার অস্থির লাগছে তো, এক কাপ চা খেলে ভালো লাগবে। ঠিক আছে দাও। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি দিলাম। সে তো আবার কি হলো? আপনার সমস্যাটা কি বলুন তো? আপনাকে খুব টেনসড মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা আমি তোমাকে কি করে বলি। সেলিম না আসা পর্যন্ত তুমি যেতে পারবে না। সেলিম একা ফ্ল্যাট, এটা বাড়ির সবাই জানে। আমরা দুজন ওর এখানে এসেছি, এটা ও কাউকে জানাতে চায় না। তাই মানে আপনি কি বলতে চাচ্ছেন? তুমি আর একটু অপেক্ষা করো প্লিজ প্লিজ। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। আমার বাবা মা এতক্ষণে নিশ্চয়ই অস্থির হয়ে গেছেন। তো আমি কি করবো বলো? সেলিম ফিরছে না, তাতে আমার কি করার আছে? আপনাকে তো আমি কিছু করতে বলছি না, আমিও দরজা দিয়ে বেরিয়ে যাব। আপনি এখানে থাকুন, সেলিমের জন্য অপেক্ষা করুন। সমস্যা দরজাটা নিয়ে। মানে সেলিম বাড়ি থেকে লক করে গেছে। কি করে গেছে? বাড়ি থেকে তালা মেরে গেছে। বলেন কি? সর্বনাশ! আমি এখন বাড়ি যাবো কেমন করে? আমি এখন কি করে বেরোবো? অস্থির হয়ে না প্লিজ, অস্থির হয়ে না। সেলিম চলে আসবে, সেলিম কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আমার বাবা যদি এখন সোমাকে ফোন করে, আমার বাবা যদি এখন সোমাদের বাড়িতে গিয়ে আমাকে খোঁজ করে। আপনি সেলিম ভাই বের হওয়ার সময় কথাটা কেন বললেন না? এখন এখন সেলিম ভাই ফিরতে যদি আরো 1-2 ঘন্টা দেরি হয়। তা হবে না, তা হবে না। কেন হবে না? হতেই পারে, রাস্তায় জ্যাম হতে পারে, যে কোনো বিপদ আপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট তো হতে পারে। এখন আমি কি করব? কি করে বাড়ি যাব? এভাবে এখানে ডেকে এনে এরকম একটা বিপদের মধ্যে আপনি আমাকে কেন ফেললেন? তুমি কি ভেবেছো তুমি? আমি ইচ্ছে করে এমন করেছি? তোমাকে এভাবে আটকে রেখে আমার কি লাভ? সে তো প্লিজ অস্থির হয়ে না, প্লিজ সে তো অস্থির হয়ে না। সেলিম চলে আসবে প্লিজ, প্লিজ। আমি এখন বাড়ি গেলে আমার কপালে কি আছে? সেলিম উপরে এমন রাগ হচ্ছে আমার। সাড়ে 9টা বাজে, আর অপেক্ষা করা যায় না। শোনো, সোমাদের বাড়ি ফোন নাম্বারটা দাও তো, আমি দোকান থেকে ফোন করে আসি। এত রাতে একা একা আসার দরকার নেই, আমি ফোন করে বলি তুই সোমাদের বাড়িতে থাক, আমি তোকে নিতে আসছি। কিন্তু সোমাদের বাড়ির ফোন নাম্বার তো আমার কাছে নেই। বলো কি? ঠিকানা আছে? ঠিকানা দাও, আমি সরাসরি চলে যাই।
ঠিকানা তো আমার কাছে নেই, আমি শুধু জানি সুমাদের বাড়ি রামপুরায়। এখন তাহলে কি করব, কোথায় যাবে? আচ্ছা, মেয়ের বান্ধবীদের বাড়ির ঠিকানা ফোন নাম্বার তোমার কাছে নেই কেন? তুমি অযথা আমার সঙ্গে রাগারাগি করবে না। মেয়ের বান্ধবীদের বাড়ির ফোন নাম্বার ঠিকানা আমার কাছে থাকতে হবে কেন? না মানে থাকলে এখন সুবিধা হতো। সেতুর আরেক বান্ধবী দিবা, দিবাদের বাড়ির ফোন নাম্বার আমার কাছে আছে। ওই নাম্বার দিয়ে কি করব? তোমার মেয়ে তো আর সেখানে যায়নি। তোমার মাথায় আসলে কিচ্ছু নেই। তুমি দিবাদের বাড়িতে ফোন করে দিবার কাছ থেকে সুমাদের ফোন নাম্বার নাও। ঠিক বলেছো, দাও ফোন নাম্বারটা লিখে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ও আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ মা, আছি। শোনো, তোমার কাছে কি সোমাদের বাড়ি ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে? জি আঙ্কেল, আছে, দেব? হ্যাঁ দাও তো মা। হ্যাঁ 831, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিবা, শোনো, তুমি কি সোমাদের বাড়ি যাওনি? না তো আঙ্কেল, কেন? না মানে আজ না সোমার ছোট বোনের জন্মদিন। তাই নাকি? কই, আমি তো জানি না, আমাকে দাওয়াত দেয়নি। আচ্ছা ঠিক আছে, রাখি মা। আমি আরেকটা ফোন করি। হ্যালো, কে? সেতুর আব্বা? কোন সেতু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। এত রাতে কি ব্যাপার? সেতু কি বেরিয়ে গেছে? না মানে কতক্ষণ আগে বেরিয়েছে? বেরিয়ে গেছে মানে? ও তো আমাদের এখানে আসেনি। বলো কি, আজ তোমার ছোট বোনের জন্মদিন না? বিকেলবেলা সেতু তোমাদের ওখানে যায়নি? না তো, আজ তো আমার ছোট বোনের জন্মদিন না। তাছাড়া সেতু আমাদের এখানে আসেনি। না মানে সেতু, ঠিক আছে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ওদের 11টা বেজে গেছে, কি করবো বুঝতে পারছি না কিছু। কি করে বাড়িতে যাব? আমার বাবা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। প্লিজ কিছু করুন, আমাকে রক্ষা করুন প্লিজ। কি করবো বলো? আমি তো কোনো পথ দেখছি না। এই ফ্ল্যাটের ফোনটাও খারাপ। চিন্তা করে দাঁড়াতে যাক, তার এসে তারাটা ভেঙে দিয়ে যাক, আমি বেরিয়ে যাই। পোস্ট করলে কেলেঙ্কারি চূড়ান্ত হবে। অন্যান্য ফ্ল্যাটের লোকজন চলে আসবে, নানা ধরনের কথা। আর আজ রাত আমি বাড়িতে না ফিরলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমি তো বাড়িতে ঢুকতেই পারবো না। আমার বাবা আমাকে বাড়িতে ঢুকতেই দিবেন না। আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সেলিম ভাই এমন করলেন কেন? তিনি ফিরছেন না কেন? সেলিমকে নিয়ে ভাববার সময় তো পাচ্ছি না। মোটরসাইকেল নিয়ে বের হলো, কোনো বিপদ আপদ হয়নি তো নাকি অ্যাক্সিডেন্ট করেছে? তাহলে আমার মাথায় কিছু ঢুকছে না। আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। কি হলো? সেতু আসেনি? সেতুকে নিয়ে আসনি? সেতু সোমাদের বাড়ি যায়নি। সোমার বোনের আজ জন্মদিন ছিল না। তাহলে মাথা কিছু ঢুকছে না, মনে হয় হার্ট অ্যাটাক করবে। কিন্তু তুমি ভাবে
বসে পড়লে চলবে কি করে? আমার মেয়ের কি হলো, কোথায় গেল, খোঁজ খবর নেবে না? কোথায় খোঁজ খবর নেব? কার কাছে যাব? থানায় যাও, পুলিশকে জানাও। তাহলে আর কেলেঙ্কারি বাকি থাকলো কি? আমার মনে হয় সে তো ইচ্ছে করেই কোথাও চলে গেছে। মানে? হয়তো কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে, বুঝেছে সেই ছেলের সঙ্গে আমরা তো বিয়ে দেব না, তাই তাই তার সাথে কোথাও চলে গেছে। না না, অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে এরকম না। আর সে তো যদি কারোর সাথে সম্পর্কই হতো তাহলে কোনো না কোনো ভাবে আমি তা জানতামই। কি করে জানতে? মেয়ের বান্ধবীদের বাড়ি ফোন নাম্বার যে মহিলা জানে না, সে কি করে জানবে তার মেয়ের সাথে আর কারো সম্পর্ক আছে কিনা? আমি আমি থানাও যাব না, পুলিশেও জানাবো না। আমি দেখতে চাই সেতু ফিরে আসে কিনা। তুমি এমন করে কাঁদছো, আমি কি করি বলো তো? আমার অবস্থা তোমার চেয়েও খারাপ। আপনার অবস্থা খারাপ হবে? আপনার কি হয়েছে? আপনার সমস্যা কি? আপনি পুরুষ মানুষ, আপনি বাড়িতে ফিরলেই কি? আমি নিজেকে নিয়ে ভাবছি না শুধু, আমি ভাবছি তোমাকে নিয়ে। বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। আপনি মোটেও আমাকে নিয়ে চিন্তা করছেন না। তাহলে আপনি বাড়ি থেকে তাড়া দেওয়ার ব্যাপারটা কখনই মেনে নিতেন না। আপনি ইচ্ছে করে এমন করছেন। আপনি চেয়েছেন আমি যাতে বাড়িতে না ফিরতে পারি। আমি আর কখনো বাড়ি ফিরবো না, আমি আত্মহত্যা করবো। সেতু, একটা কাজ করতে পারি, শোনো, ইন্টারকমে দারোয়ানকে ডেকে তালা ভাঙার ব্যবস্থা করতে পারি। অন্যান্য ফ্ল্যাটের লোকজন এসে যা খুশি তাই ভাবুক, তবু আমি তোমাকে দিয়ে দেবো। চলো সেতু। এই কথাটা এখন কেন বলছেন? এতক্ষণ ধরে বললাম তখন কেন শুনেন? এখন বাজে রাত 2টা, এখন বাড়ি ফেরা সকালবেলা ফেরা একই কথা। আপনি আপনি ওকে শেষ করে দিন। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? কিছু করবে না? এই রাতে আর কিছুই করার নেই। সর্বনাশ যা হবার হয়ে গেছে। আমার সব স্বপ্ন শেষ করে দিল মেয়েটি। সবই হয়েছে তোমার জন্য। আয় পাশ করার পর বললাম মেয়ের বিয়ে দিয়ে দাও, মেয়েকে তো বিদ্যান করার দরকার নেই। তুমি আমার কথা শুনলে না, শুনলে মেয়ের কথা। যে মেয়ে এত ভালো রেজাল্ট করে তাকে পড়াবো না কেন বলো? মেয়ের পড়ার খরচ জোগাবার জন্য আমাকে কত কষ্ট করতে হয় তা তো তুমি জানো। সেই কষ্টের উপহার এখন মেয়ে তোমাকে দিচ্ছে। সর্বনাশ। কি হয়েছে তোর? আমার যাই হোক, তোদের তো সর্বনাশ করে ফেলেছি।
আপনার বন্ধুত্ব কিছুই হবে না। সর্বনাশ যা হওয়ার তা তো আমারই হয়েছে। আমি এখন আর বাড়ি ফিরতে পারবো না। অ্যাক্সিডেন্ট সিরিয়াস না, আমি একটু নার্ভাস ছিলাম। পরিচিত ডাক্তার বোধহয় ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। এই অবস্থায় আমি তোকে কিছু বলতে পারছি না। বলার নেইও কিছু। আমরা তিনজনেই পরিস্থিতির শিকার। তুই অবশ্য দারোয়ানকে এখন আর এসব বলে লাভ নেই। সে তো চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। কোথায়? কোথায় মানে তোমাদের বাড়ি। আমি তোমার বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলবো। আমি যাব না। মানে? আমাদের বাড়িতে আমি যাব না। এই মুখ আমি আমার বাবা মাকে দেখাতে পারবো না। তাহলে কি করবে? এখান থেকে আপনাদের বাড়িতে যাব। হয় আপনাদের বাড়ি, নয়তো আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন। তবে তার আগে একটা কাজ করতে হবে। আমরা বিয়ে করব। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। না বুঝতে পারার কিচ্ছু নেই, সে তো ঠিকই বলেছে। এই অবস্থায় একটা মেয়ে বাড়ি ফিরে যেতে পারে না। তোরা বিয়ে কর, আমি সব ব্যবস্থা করছি। আমার কোনো আপত্তি নেই। দুদিন আগে কিংবা পরে বিয়ে আমি সেতুকে করব, কিন্তু তার আগে আমি ওর বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে চাই। তাদেরকে ঘটনাটা খুলে বলতে চাই। আমরা যে কোনো অন্যায় করিনি এটা আমি বলতে চাই তাদেরকে। চলো আমার সঙ্গে। এসো। তুমি কে? আমি মুন্না চৌধুরী। আমি সেতুকে পৌঁছে দিতে এসেছি এবং আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। কিন্তু কাল রাতে ও ছিল কোথায়? সঙ্গে তবে ওর কোনো দোষ নেই। আমরা কোনো অন্যায় করিনি। আমরা একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমি ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলতে চাই, তারপর আপনারা যা বলবেন আমি ঠিক তাই করব। আমি একটা ভদ্র শিক্ষিত পরিবারের ছেলে। ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করেছি। আমি এখন একটা বিদেশি ব্যাংকে কাজ করি। আমি সেতুর অনুপযুক্ত। আমি যা অনুমান করেছিলাম তাই। তোমার আর কি বলার আছে বলো, তারপর আমি বলবো। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা যদি চান আজই আমাদের বিয়ে হবে। আমি আমার মা বাবা সেতুর ব্যাপারে তারা কেউ আমত করবেন না। আমি মনে করি তাই হওয়া উচিত। যদিও ঘটনাটা কেউ জানে না, কিন্তু মানসিক শান্তির জন্য কাজটা আমি আজই সারতে চাই। না, কি বলছো তুমি? ছেলেটার কথা আমি বিশ্বাস করেছি। সে যে অত্যন্ত সৎ ছেলে তাতে আমার কোনো সন্দেহ নেই। সৎ এবং সাহসী বলেই সে আমাদের মুখোমুখি এসে দাঁড়াতে পেরেছে। আমাদের মানসিক অবস্থা বুঝে এইভাবে ভাবতে পেরেছে, সিদ্ধান্ত নিতে পেরেছে। আমার মেয়ে ঠিক মানুষটাকেই বেছে নিয়েছে।
তাড়াহুড়োর কিছু নেই, সেতুর পরীক্ষা শেষ হোক, তারপর তোমাদের বিয়ে হবে। তবে এই ধরনের পরিস্থিতি যেন আর কখনো না হয়। আমি আমার একটা প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে চাই। কোন প্রতিজ্ঞা? ওই যে বলেছিলাম সেই তুমিটা এখন বলতে চাই।